জুলুমমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ময়মনসিংহে ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই মাসের গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার এবং গণভোট সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার বিকালে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ৫৪ বছরের স্বাধীনতায় আমরা নিজেরা স্বাধীন হতে পারি না। এখনো বৈষম্য হচ্ছে, জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে। এই বৈষম্য এবং জুলুম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য গঠিত হয়েছে ৮ দল। তাই আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই ৮ দলীয় প্রার্থীকে যে মার্কা হোক ৮ দলকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামী সংসদ হবে ইসলামী সংসদ। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনি বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য দায়িত্ব নিয়েছেন। দেখা যাচ্ছে আপনি বৈষম্য মুক্ত। আমরা আশা করি আপনার থেকে বৈষম্যহীন কোন কর্মকাণ্ড যেন না হয়। যদি কিছু হয়, তারা তো পালাইছে, পালানোর সুযোগ পাবেন না। স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ প্রকৃত মুক্তি পায়নি। এখনো জুলুম, বৈষম্য, অন্যায় রয়ে গেছে। এসবের অবসান ঘটিয়ে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ৮ দলের এই জোট গঠিত হয়েছে। অনেক কষ্টে বাংলাদেশের মানুষ ৫৪ বছর কাটিয়েছে। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাগ্যের পরিবর্তন করতে? তাহলে কি মানুষের আইনকে আপনারা চলতে দেবেন? আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ, সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোনো আইন এখানে চলতে পারবে না। বক্তারা অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে বলেন, বৈষম্য দূর করার দায়িত্ব নিয়ে সরকার নিজেই বৈষম্যের জন্ম দিচ্ছে। দেশের সকল প্রতিষ্ঠান আল্লাহর আইনের আলোকে পরিচালিত হবে এবং ইসলাম বিরোধী কোনো আইন কার্যকর হতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা। এ সময় তারা বলেন, ২০১৪, ২০১৮, ২০২৪ সালের মতো কোনো নির্বাচন তারা আর মেনে নেবেন না। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ও শরিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। বেলা ১২টা থেকে ময়মনসিংহ বিভাগের ৪ জেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সার্কিট হাউস মাঠে জড়ো হতে থাকেন। সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।